আজ 12 এপ্রিল 2025 সাল শনিবার, শ্রী শ্রী হনুমান জয়ন্তী। আজকের দিনে হনুমান চালিসা, রামায়ণ পাঠ, হনুমানজির স্তব, হনুমানজির 108 নাম ইত্যাদি পাঠ করে আমরা যদি হনুমানজিকে প্রসন্ন করতে পারি, তাহলে আমরা অবশ্যই তার কৃপা লাভ করব। হনুমানজির মাহাত্ম্য আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে বিন্দু মাত্র বোঝা সম্ভব নয়। এমনকি দেখুন, রামায়ণের লঙ্কাকাণ্ডের একেবারে শেষের দিকে যেখানে হনুমানের বক্ষে রাম নাম দর্শন এই অংশটি রয়েছে, এখানে লক্ষণ সম্পূর্ণ স্বীকার করেছেন। লক্ষণ বলেন, শুনো বীর হনুমান, শ্রীরামের ভক্ত নাই তোমার সমান। ভগবান রামচন্দ্রের পরম ভক্ত যদি বলা হয়, তাহলে তিনি হলেন হনুমানজি, এবং লক্ষণ সে কথা স্বীকার করেছেন। আর আরো বলেছেন, রাম জানে তোমারে, শ্রীরামে জানো তুমি। ভগবান রামচন্দ্রই কেবলমাত্র হনুমানজিকে জানেন, আর হনুমানজি ভগবান রামচন্দ্রকে জানেন। তোমার মহিমা সীমা কি জানিব আমি। এমনকি লক্ষণও স্বীকার করেছেন যে হনুমানজির মহিমা জানা সম্ভব নয়। তাই আমার মনে হয় আজকের দিনে, অর্থাৎ শ্রী শ্রী হনুমান জয়ন্তীর এই পবিত্র দিনে, পুণ্য দিনে, যদি আমরা হনুমানের বক্ষে রামনাম দর্শন অংশটি পাঠ বা শ্রবণ করি, তাতে নিশ্চয়ই হনুমানজি আমাদের প্রতি প্রসন্ন হবেন। এই উদ্দেশ্য নিয়েই আজ পাঠ করব লঙ্কাকাণ্ডের বর্ণিত হনুমানের বক্ষে রাম নাম দর্শন। জয়গুরু, সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। লঙ্কাকাণ্ড, হনুমানের বক্ষে রাম নাম দর্শন। ফেলিয়া দিলেন ব্রহ্মা স্বর্ণপদ্মমালা, অলক্ষে করিল শোভা শ্রীরামেরও গলা। স্বর্ণমণি মাণিক্যে নির্মিত দিব্যহার, ইন্দ্র পাঠাইয়া দিল আরো অলঙ্কার। নানাবিধ মণিমুক্তা পরশ পাথর, কুবেরের হার শোভে কণ্ঠের উপর। দেবের ভূষণেতে হইয়া বিভূষিত, রাম রাজা হইলেন জগতে পূজিত। শ্রীরামের অভিষেক শুনে যেই নরে, ঐহিক সম্পদ বাড়ে পরলোকে তরে। কোটি কোটি দ্বিজ যায় শ্রীরামের স্থান, যাহার যে অভিলাষ তাহা পায় দান। গ্রাম ভূমি স্বর্ণদান করেন শ্রীরাম, বিমুখ না হয় কেহ সবে পূর্ণ কাম। পূর্ণ চৈত্র মাস পুনর্বসু যে নক্ষত্র, শুভক্ষণে শ্রীরাম ধরেন দণ্ডছত্র। স্বর্ণ পদ্মমালা গলে সূর্য যেন জলে, সে মালা দিলেন রাম সুগ্রীবের গলে। অঙ্গদের কাছে রাম ছিলেন লজ্জিত, অপূর্ব ভূষণে তারে করেন ভূষিত। 36 কোটি সেনা পায় রামের দান, অভিমানে নীরব রহিল হনুমান। শ্রীরামের দানেতে সকলে হলো সুখী, হনুমান কেবল মুদিল 2 আঁখি। অপরাধ কি করিনু প্রভুর চরণে, সবাই তোষেন মোরে না তোষেন কেনে। বাহির করেন সীতা আপনার হার, কি কব তাহার মূল্য ভুবনের সার। সে হার দেখিয়া সবে চাহে ফরফর, নানা রত্ন মণিমাণিক পরশ পাথর। বড় বড় সেনাপতি করে অনুমান, না জানি সীতার হার কোন জন পান। হাতে হার করি সীতা রাম পানে চান, অভিপ্রায় মনে এই কারে দেন দান। অনুদ্দেশ সময়েতে উদ্দেশ যে করে, মরিয়াছিলাম প্রাণ দিল বারে বারে। এমত বুঝিয়া সীতা হার কর দান, কোন জন না করিবে এতে অভিমান। জানকী হনুর পানে চান বারে বারে, ধেয়ে গিয়ে হনুমান গলে হার পরে। মারুতির গলে শোভে জানকীর হার, হনুমান প্রণমিল চরণে সীতার। সীতা বলে যতকাল থাকিবে পৃথিবী, রোগ শোকহীন বাপু হও চিরজীবী। যাবৎ থাকিবে চন্দ্র সূর্যের প্রচার, যাবৎ রামের নাম ঘুষিবে সংসার। ততকাল হও তুমি অক্ষয় অমর, হনুমান অমর পাইলা এই বর। রাম নাম প্রসঙ্গ হইবে যে স্থানে, যথা তথা থাকো তুমি আসিবে সেখানে। হাসিতে হাসিতে হনু হার লয়ে হাতে, ছিন্ন ভিন্ন করে হার চিবাইয়া দাঁতে। হনুর দেখিয়া কর্ম হাসেন লক্ষণ, কুপিত রহস্যভাবে বলেন তখন। লক্ষণ বলেন প্রভু করি নিবেদন, মারুতির গলে হার দিলে কি কারণ। সহজে বানর গণ্য পশুর মিশালে, রত্নহার দিলে কেন বানরের গলে। শ্রীরাম বলেন শুনো প্রাণের লক্ষণ, কি হেতু ছিড়িল হার পবন নন্দন। ইহার বৃত্তান্ত হনুমান ভালো জানে, জিজ্ঞাসহ হনুমানে সভা বিদ্যমানে। হনুমান বলে শুনো ঠাকুর লক্ষণ, বহুমূল্য বলিহার করিনু গ্রহণ। দেখিলাম বিচার করিয়া তারপরে, রাম নাম নাহি এই হারের ভিতরে।
রাম নামহীন যাতে এমন যে ধন, পরিত্যাগ করা ভালো নাহি প্রয়োজন। লক্ষণ বলেন শুনো পবন কুমার, রাম নাম চিহ্ন নাহি দেহেতে তোমার। তবে কেন মিথ্যা দেহ করেছ ধারণ, কলেবর ত্যাগ করো পবন নন্দন। এতেক শুনিয়া তবে পবন কুমার, কলেবর নখে চিরি করিল বিদার। সভা মধ্যে দেখাইল বিদারিয়া বক্ষ, অস্থিময় রাম নাম লেখা লক্ষ লক্ষ। দেখিয়া সভার লোক হইল চমকিত, অধমুখে লক্ষণ হইয়া সলজ্জিত। লক্ষণ বলেন শুনো বীর হনুমান, শ্রীরামের ভক্ত নাই তোমারও সমান। রাম জানে তোমারে শ্রীরামে জানো তুমি, তোমার মহিমা সীমা কি জানিব আমি। হনুমান বলে আমি বনেরও বানর, রামের দাসানুদাস তোমার নফর। হনুমান কথা শুনি শ্রীরামেরও হাস, লঙ্কাকাণ্ডে গাহিল পণ্ডিত কৃত্তিবাস। লঙ্কাকাণ্ডে বর্ণিত এই হনুমানের বক্ষে রাম নাম দর্শন এই অংশে দেখুন যে সীতা দেবী তাকে এই আশীর্বাদ দিয়েছেন, হনুমানজিকে এই আশীর্বাদ দিয়েছেন যে যাবৎ থাকিবে চন্দ্র সূর্যের প্রচার, যাবৎ রামের নাম ঘুষিবে সংসার। যতদিন এই চন্দ্র সূর্য পৃথিবী থাকবে, মানুষ যতদিন রাম নাম উচ্চারণ করবে, হনুমানজি ততকাল অক্ষয় থাকবেন। আর যেখানেই রাম নাম প্রসঙ্গ আলোচিত হবে সেখানেই হনুমানজি এসে উপস্থিত হবেন। তাই আমি মনে করি আজকের দিনে শ্রী শ্রী হনুমান জয়ন্তীর দিনে এই অংশটি পাঠ এবং শ্রবণ করা অত্যন্ত মঙ্গলজনক। জয় শ্রী হনুমানজি। ওং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। আজ এই পর্যন্তই। নমস্কার।